মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি কি এক ভয়ঙ্কর মোড় নিতে যাচ্ছে? আপনি যদি ভাবেন মধ্যপ্রাচ্যের সামরিক সমীকরণ আগের মতোই আছে, তাহলে এই খবরটা আপনাকে নতুন করে ভাবতে বাধ্য করবে। কারণ নীরবে রাশিয়া থেকে ইরানে পৌঁছেছে এমন কিছু সামরিক যান ও অস্ত্র, যা শুধু শক্তি প্রদর্শন নয়, বরং স্পষ্ট কৌশলগত বার্তা। প্রশ্ন হলো, এই চালের অর্থ কী? সাম্প্রতিক এক গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী জানা যায়, রাশিয়া ইরানকে সরবরাহ করেছে কিছু অত্যাধুনিক স্পার্টাক আর্মোর্ড ভেহিকলস, পাশাপাশি কিছু অত্যাধুনিক অ্যাটাক হেলিকপ্টারও। এই জোটবদ্ধতা মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য পুরোপুরি বদলে দিচ্ছে। এই খবর প্রথমে খুব বড় কিছু মনে না হলেও সামরিক বিশ্লেষকদের মতে এটা ইরান ও রাশিয়ার সম্পর্কের একটি নতুন অধ্যায়। এখানেই প্রশ্ন ওঠে, এই স্পার্টাক ভেহিকল কেন এত গুরুত্বপূর্ণ? স্পার্টাক আর্মোর্ড ভেহিকল মূলত এমনভাবে তৈরি, এটি শহর, মরুভূমি এবং যে কোনো সীমান্ত এলাকায় দ্রুত মোতায়েন করা সম্ভব। এগুলো বুলেট প্রুফ, মাইন্ড রেজিস্ট্যান্ট এবং আধুনিক সেন্সর ও কমিউনিকেশন সিস্টেমে সজ্জিত। অর্থাৎ শুধু প্রতিরক্ষা নয়, এই যানগুলো আক্রমণ ও নিয়ন্ত্রণ দুই কাজেই সক্ষম। ভাবুন তো, তেহরানের হাতে যদি রাশিয়ার এই বিধ্বংসী প্রযুক্তি চলে আসে, তবে ইসরায়েল বা আমেরিকার পরবর্তী পদক্ষেপ কী হবে? ইরান দীর্ঘদিন ধরেই নিজেদের সামরিক সক্ষমতা দেশীয় প্রযুক্তির মাধ্যমে বাড়ানোর কথা বলে আসছে। কিন্তু রাশিয়ার মতো শক্তিশালী সামরিক দেশের সরাসরি সহযোগিতা তেহরানকে দিচ্ছে নতুন আত্মবিশ্বাস। বিশেষজ্ঞদের মতে এই ভেহিকলগুলো ইরানের সীমান্ত নিরাপত্তা, অভ্যন্তরীণ সামরিক মোতায়েন এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে বড় ভূমিকা রাখতে পারে। এই অ্যাটাক হেলিকপ্টারগুলো যখন ইরানের আকাশে উড়বে, তখন মধ্যপ্রাচ্যের আকাশ এবং মাটি উভয়ই তেহরানের নিয়ন্ত্রণে চলে আসবে। রাশিয়া এবং ইরান এর মধ্যে এটি কেবল একটি সামরিক লেনদেন নয়, বরং পশ্চিমা শক্তির বিরুদ্ধে একটি নতুন প্রতিরক্ষামূলক দেয়াল। যদি আমেরিকা এই অস্ত্র সরবরাহ বন্ধ করতে না পারে, তবে কি আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? ইরান এখন তার সামরিক সক্ষমতাকে এমন এক জায়গায় নিয়ে গেছে যেখান থেকে পিছু হটা অসম্ভব। রাশিয়ার সহায়তায় তারা এখন স্বয়ংসম্পূর্ণ হওয়ার পথে। তেহরানের এই নতুন ছক মূলত মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য চিরস্থায়ী করার একটি মাস্টার প্ল্যান। রিপোর্ট অনুযায়ী ইরান যে অ্যাটাক হেলিকপ্টারগুলো পাচ্ছে, সেগুলো ক্লোজ এয়ার সাপোর্ট এবং দ্রুত হামলার জন্য ডিজাইন করা। এর ফলে ইরানের সামরিক কৌশলে মাটি ও আকাশ দুই দিকেই সমন্বয় আরও শক্তিশালী হচ্ছে। তাহলে মধ্যপ্রাচ্যের জন্য এর মানে কি? এই সরবরাহ শুধু দুই দেশের মধ্যে অস্ত্র লেনদেন নয়, এটা একটি স্পষ্ট বার্তা। ইরান ও রাশিয়া একে অপরের পাশে দাঁড়াতে প্রস্তুত। আর এই বার্তা উপেক্ষা করছে না পশ্চিমা বিশ্ব। অনেক বিশ্লেষকের মতে এই সহযোগিতা ভবিষ্যতে আরও বড় যৌথ মহড়া, প্রযুক্তি বিনিময় এবং কৌশলগত সমন্বয়ের দিকে যেতে পারে। শেষ পর্যন্ত প্রশ্ন একটাই, এটা কি কেবল প্রতিরক্ষা, নাকি বড় কিছুর প্রস্তুতি? আপনার মতামত কি? এই অঞ্চলকে আরও অস্থির করবে, নাকি শক্তির ভারসাম্য তৈরি করবে? অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রতিনিয়ত এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আমরা ফিরব আরও নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।